আসসালামু আলাইকুম। এনএসএ ডেইলি স্টোরির পক্ষ থেকে আমি কাজী শিরিন। সবাইকে আরও একবার ভালোবাসা ও শুভেচ্ছা। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটাও আমার প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে। কাঁচা আম কিন্তু এখন সেই মুহূর্তে আর পাওয়া যাচ্ছে না। এখন কিন্তু টুকটাক আমগুলো পেকে গেছে। তো ভাবলাম বাসায় কিছু কাঁচা আম আছে, সেগুলো দিয়ে একটু আমসত্ত্ব বানিয়ে নিই। কেননা আমার নুহা সোহা বেশ পছন্দ করে আমসত্ত্বটা। এরা টুকটাক স্কুল থেকে এসে হাঁটে আর খায়। তো ভাবলাম যে আচার থেকে একটু আমসত্ত্বটা ঝাল টক মিষ্টি মিলিয়ে দিয়ে রাখি। তো এদিকে আমি আমার যে হেল্পিং ম্যান লাবণী আছে ওকে দিয়ে আমগুলো ছুলিয়ে নিয়েছি। তো যেহেতু আটিটা শক্ত হয়ে গেছে, সে কাটতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। তো আমি আমগুলো কেটে এভাবে টুকটুক করে একটু ভাপ দিয়ে নিলাম। তো আমগুলোকে ভাপ দিয়ে আমি এই যে বড় ছাঁকনি, সেই ছাঁকনি দিয়ে একটু ঠান্ডা হওয়ার পর আমি ছেঁকে নিচ্ছি। আর আমসত্ত্ব দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগই এই ধরনের আমগুলো যখন ছেঁকে নিই, তখন একটু গরম গরম ছেঁকে নিলে আমের যে আঠালো পানিটা সেটা ছাঁকনি থেকে সেরে যায়। আর যেই আঁশগুলো থাকবে সেগুলো ফেলে দিব। আর নয়তো এভাবেও কিন্তু আমসত্ত্বটা দিয়ে দিলে আর সেরকম সফট বা নরম হয় না। এভাবে যদি শক্ত আটিটা থাকে আমের বেলায়, সেটা ফেলে দিলে ভালো হয়। আর যদি বেশি কাঁচা আমের যে আটিটা শক্ত না হয়, সেই আটিতে কিন্তু ভাপ দেওয়ার সময় এরকম শক্ত আটি থাকে না। তখন না ছেঁকেও কিন্তু বেশ সুন্দর আমসত্ত্ব করা যায়। এখন আমি আমসত্ত্বের যে আমগুলো সেগুলো ছেঁকে নেওয়ার পর একই কড়াইতে আবার এই আমগুলোকে চুলায় দিয়ে দিলাম। তো যেহেতু একটু ফুড কালার দিব, যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, সেই জন্য চেয়েছি আম কালারের যে গ্রিন কালারটা, সেই ফুড গ্রিন কালারটা দিব। আর এখানে চিলি ফ্লেক্স ছিল আমার আগে থেকেই করা। আমি চিলি ফ্লেক্স দিয়েছি পরিমাণ। চিলি ফ্লেক্স দেওয়ার পর আমি একটু শিকড়া দিয়েছি, বাসায় শিকড়া ছিল। শিকড়াটা দেওয়ার মানে হলো আমসত্ত্ব ক্ষেত্রে যেহেতু একটু কিছুদিন মাস 2 মাস রাখতে চাই, তারা যদি শিকড়াটা ব্যবহার করে তাহলে আমসত্ত্বগুলো বেশ ভালো থাকে। আর যদি এমনিতেই বাসায় খাওয়ার জন্য আমসত্ত্ব বানানোটা হয়, সেক্ষেত্রে যদি আমসত্ত্বের জন্য শিকড়াটা বাসায় না থাকে, শিকড়াটা না দিলেও পারা যাবে। তো এই তো এইখানে যে ফুড কালারটা গ্রিন, সেটাকে আমি প্রায় 3-4 ফুটার মতন দিয়ে দিলাম। যে মুহূর্তে আমি আমের যে এই আঠিটা ছিল সেটা তো ফেলে এটাতে দিয়েছি, কালারটা দিয়েছি, তখন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল। তা এখন যেহেতু দুপুরবেলায় আজকে আমি আওয়াতকে নিয়ে স্কুলে যাব না, তো ভাবলাম যে আমসত্ত্বটা দিয়ে রৌদ্র দিই আর বাকি রুমের কিছু চাদরগুলো উঠাবো। সেই চাদরগুলো ওয়াশে দিয়ে আজকে একটু টুকটাক কাজ আছে। আমার যে শখ বসতি কিছু গাছ আছে সেগুলোর বেশ কয়েকদিন হয়ে গেছে পানি চেঞ্জ করা হয় না। তো আমসত্ত্বটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় হালকা চুলার আঁচটা রেখে জাল দিয়েছি। তারপর যখন দেখতে পেলাম যে এরকম একটা আঠালো আঠালো হয়, মানে খুন্তি থেকে পড়ছে না, তখন বুঝে নেওয়া যায় যে আমসত্ত্বর জন্য পারফেক্ট এই ডোটা হয়ে গেছে। তো এই তো আমি ছোট ছোট যে স্টিলের প্লেটগুলো আছে, ডিশগুলো আছে, সেগুলোতে একটু একদম পাতলা করে দিয়েছি, কেননা পাতলাটা নুহা সোয়া বেশি পছন্দ করে। তো এটাকে আমি রৌদ্র দিয়ে দিব। তো রৌদ্র দেওয়ার পর কিন্তু এগুলো কেটে নিলে সুন্দর হয়। তো যাই হোক, এখন কিন্তু রৌদ্রের আমি বিকেলবেলায় আসছি। তো বিকেল বলতে আমি পরদিন আবার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, মানে আমসত্ত্বের দিন থেকে। তো যেদিন আমি আমসত্ত্বটা শুকানো কমপ্লিট হয়ে গেছে সেদিনই কিন্তু কাপড়গুলো ধুয়েছি। তো এই তো দেখেন না কত সুন্দরভাবে প্লেটের যা দিয়েছিলাম সবটাই কিন্তু একটা সুন্দর প্লেটের মতন হয়েছে। তো এখন আর এইগুলোকে এইভাবে না তুলে আমি একটা সিজার দিয়ে কেটে নিচ্ছি, তারপর বাকিগুলোকে এইভাবে কেটে নিব। তো ওই মুহূর্তে কিন্তু নুহা সোয়া ছিল বাসায়। তো নুহা সোয়াকে বললাম তোমরাও উঠিয়ে নিও। তো এই তো আমার কাছে কিন্তু কালারটা এবং ভিতরে যে চিলি ফ্লেক্স দিয়েছি সেটার জন্য কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল।
তো ছোট ছোট টুক করে আমি যে ডিশটা কেটেছি সেটা খুলে এভাবে একটু হাতের আঙ্গুলে দিয়ে বলে বলে নিয়েছি। তারপর একটা প্লেটে রেখেছি আর এখন কিছুকে আমি আবারও একই রকমভাবে কেটে নিচ্ছি। কেননা এরকমভাবে বলে বলে যদি আমি রেখে দিই তখন নোয়া-সোয়া যেটা যেটুকু ভালো লাগবে সেটুকু খাবে। আর দেখাচ্ছি আপনাদের সাথে আমি কীরকমভাবে রেখেছি। এই হলো কাঁচা আমের আমসত্ত্ব। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে জানিয়ে যাবেন। তো আমি যেহেতু কাঁচা আমের আমসত্ত্বটা আমার বাসায় সবাই পছন্দ করে, সেই জন্য প্রত্যেক বছরই চেষ্টা করি কিছু না কিছু আমসত্ত্ব বানিয়ে রাখি বা এরা দেই, এরা বেশি বেশি করে খেয়ে ফেলবে। তো আজকে গ্রিন ফুড কালারটা দিয়ে বানিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো অন্য আরেকটা কালার দিয়ে ম্যাঙ্গো বার বানানোর আশা আছে। তো পরদিনের কিন্তু ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকেও কিন্তু আমি আম দিয়ে ডাল রান্না করছি আর একটু ব্রয়লারের মুরগি রান্না করেছি। তো আজকে কিন্তু আমি তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি, কেননা আমার স্কুল আছে। নোয়া-সোয়া কিন্তু স্কুলে চলে গেছে। তো সকালে অফ ক্যামেরাতেই মেয়ে এবং বাবা সবাইকে স্কুল, অফিস সব কিছু ইনশাআল্লাহ দিয়ে খাবার-দাবার এখন আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাব। কেননা আমাদের স্কুল যেহেতু 11:30টায়, সেজন্য চেষ্টা করি আপনাদের ভাই নোয়া-সোয়াকে নিয়ে যাওয়ার অফিসের পরপরই রান্নাটা বসিয়ে দেই। বাসায় এসে আমি শুধু ভাত রান্না করি। তো আজকে আমি কাপড় ওয়াশের এই কাপড়গুলো ওয়াশে দিয়ে তারপর স্কুলে চলে যাব। তো মুরগির ব্রয়লারটা আমি যখন সকালে নাস্তা নোয়া-সোয়াকে দেই তখনই খুলে নিয়েছিলাম। আর ডালটাও তখনই আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়েছিল। তো এখন শুধু আম আর বাগারটা দিয়ে দিলাম। এই তো আম ডাল হয়ে গেছে। আমি আরেক পাশে চুলায় দুধ বসিয়েছি। কেননা আম ডালটা কিন্তু এই গরমে খেতে বেশ ভালো লাগে। আর অনেকগুলো আমই আমি আমার বাবার বাড়ি থেকে এনেছি। আমার ননদে ওইদিন দিয়ে যায়। তো সেইগুলো থেকে কিছু আমসত্ত্ব দিয়েছি আর কিছু আম আমি ফ্রোজেন করে নিয়েছি যাতে পরে খাওয়া যায়। তো তাড়াহুড়ার কাজ কিন্তু আসলে সব কিছু সঠিক হয় না, একটু দেরি হয়ে যায়। আমি যেইদিন স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়া করে কাজ করি, সেদিন আমার দেখা যায় যে ২টার সময় আসলে বেশ আরও একটা সময় ঘন্টা লেগে যায় কাজগুলো ফিটিং বা গুছিয়ে করে নিতে। তো লাবণীকে নিয়ে স্কুলে চলে যাই, কেননা সে আর একা বাসায় থাকে না। ওকে লক করে গেলে ও গতদিন কারেন্ট ছিল না, সেজন্য ওর খারাপ লেগেছে। তো আজকে আমি ওকে নিয়ে যাব। তো এদিকেই তো নোয়া-সোয়া যে স্কুলে যাওয়ার পর পরার কাপড়গুলো খুলে গিয়েছে, সেগুলো সাথে আমার রুমের চাদরটা উঠিয়েছি। তো অফ ক্যামেরাতেই অনেক কিছু কাজ করার চেষ্টা করছি, কেননা পিছনের কাজগুলো কিন্তু আসলে আমরা সবাই শেয়ার করি না। ১০ মিনিটে কিন্তু সংসারের কাজগুলো সমাধান হয় না। প্রত্যেকটা সংসারে কিন্তু কাজ করতে গেলে প্রায় মিনিমাম পক্ষে ২ থেকে ৩ ঘন্টা সময় লাগে। কিন্তু আমরা যেহেতু এডিট করে শর্টকাট কেটে কুটে দেখানোর চেষ্টা করি, সেটা কিন্তু পিছনের কিছুই আমরা প্রকাশ করি না। তো এই যে কাপড়গুলো আমি ওয়াশে দিয়ে এখন নোহা সরি আওয়াতকে লাবণী ড্রেস পরিয়ে দিয়েছে। আমি বুকরাটা পরে স্কুলে চলে যাব। তো যাই হোক, স্কুলের পাঠ শেষ। সন্ধ্যার পর রুমার আম্মা আসার পর বললাম যে, "আমার ড্রয়িং রুমের পাখা আর নোহা-সোয়ার রুমের পাখাটা একটু মুছে দাও।" কেননা এতটাই গরম, আমরা যতই গরমে আসক্ত থাকি না কেন, আমাদের পাখাটা কিন্তু সেই রকম অবসর পায় না। আমরা হয়তোবা কিছুটা সময় শুয়ে বসে কাজ করতে পারি। এই যে সিলিং পাখাগুলো, সেগুলো কিন্তু শুয়ে বসে থাকতে পারে না। তো গরমের মাঝে কিন্তু একটা জন্তু বা একটা পশু বা একটা যেকোনো জিনিস তাদেরও কিন্তু একটু রেস্ট নেওয়া প্রয়োজন পড়ে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমার রুম আর নুহাসোয়ার রুমের পাখাটাই বেশি চালু থাকে। আর যেহেতু ডাইনিং টেবিলে আমরা সকাল নাস্তা-টাস্তা খাওয়া হয়। আর ডাইনিং রুমে যেহেতু এতটা বসা হয় না সেরকমভাবে। তো সেইজন্য কিন্তু ডাইনিং রুমটার পাখাটা অনেকটাই ময়লা কম ছিল। তো রুমার আম্মা যখন ক্লিন করে তখন কিন্তু বলছিল যে, "আপা এটা কিন্তু এত ময়লা হয়নি।" তো যাই হোক, সব কিছুরই সৌন্দর্য, ভালোবাসা দরকার, সব কিছুরই রেস্ট দরকার, একটু ফ্রি দরকার। তো সেজন্য ভাবলাম যে ২টা ২টা করে তুমি পাখা মুছে দাও যাতে অন্যান্য কাজগুলো তোমার করতে সমস্যা না হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি রুমার আম্মাকে দিয়ে আমার রুমের পাখাগুলো পরিষ্কার করি। আর এমনিতেই টুকটাক যেটুকু পরিষ্কার করার প্রতিদিন,
সেটা আমি হয়তো বা বিছানার ঝাড়ু বা এই যে মাকড়সা দেওয়ার ঝাড়ু সেটা দিয়ে একটু ঝাড়া পোছার মতন করে নিই। তখন কিন্তু ওই যে উপরের যে ময়লাটা সেটা আর পড়ে না। তো যাই হোক, গরমের মাঝে সবারই কিন্তু সব পরিষ্কার পরিপাটি থাকা দরকার, হালকা পাতলা থাকাটা দরকার। সেরকমভাবে আমাদের সব গৃহিণীদেরই বাসার সিলিং ফ্যানগুলো আরও বেশি পরিষ্কার পরিপাটি থাকা দরকার। কেননা পরিষ্কার থাকলে এই সিলিং পাখাগুলো কিন্তু বাতাসটা বেশ লাগে। আর যখন পাখার পাতাগুলোতে একটু ময়লা জমে যায় তখন কিন্তু বাতাসটা আসতে বেশ ভার হয়। কেননা সব কিছুর পরিশ্রম আছে, সব কিছুরই কষ্ট আছে। আমরা যেরকমভাবে সংসারে কাজ নিয়ে ব্যস্ত বা পরিশ্রম অনুভূতি করি, এই পাখা যে জিনিসটা সেটাও কিন্তু মন থেকে তার যে একটা যন্ত্র আছে, মেশিন আছে সেটাও কিন্তু অনেক সময় একটু আমাদের যে বলি নষ্ট হয়ে যায়, ওই জিনিসটি আমাদের একটু ফিল করতে হয়, বুঝতে হয়। তো সেইজন্য কিন্তু আমরা সবাই, সেটা যে আমি আজকে পরিষ্কার করছি সেটা না। সবাই কিন্তু টুকটাক এভাবে সিলিং পাখাগুলো পরিষ্কার করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গরমের বেলায় বেশি মাসে ১৫ দিনই পরিষ্কার করার প্রয়োজন পড়ে। তো যাই হোক, পাখা পরিষ্কার করতে করতে আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করব আজকের ভিডিও যারা ছিলেন বা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থেকে যাবেন। আর অনেকটাই ভিউ কম হচ্ছে, কেন যে কম হচ্ছে সেটা বুঝতে পারছি না। আমার এই ১ বছরের জার্নি পুরাতন চ্যানেলে কেন এতটা কম ভিউ হয় সেটার জন্য আসলেই মন খারাপ লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এখনও যেভাবে রেখেছে সেটাও আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।